আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সম্মানিত সুধী যারা আমাকে দেখছেন দেশ বিদেশ থেকে, সবার প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হচ্ছে সকল মুমিনের অভিভাবক। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে সকল মুমিনদের অভিভাবক হচ্ছেন হযরত মাওলা আলী। বিশ্বাস হচ্ছে না? চলুন হাদিসে যাই। وعن عمران بن حسين رضي الله تعالى عنه في روايات طويلة منها إن عليا رضي الله تعالى عنه مني وأنا منه وهو ولي كل مؤمن من بعدي। سبحان الله। অর্থাৎ হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম মিন্নি আমার থেকে, ওয়া আনা মিন্নি আর আমি হযরত আলী থেকে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ওয়ালিয়্যুন কুল্লু মুমিন বাদি, অর্থাৎ আর হযরত আলী হচ্ছে সমস্ত মুমিনের অভিভাবক। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত মাওলায়ে আলা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হচ্ছে সমস্ত মুমিনের অভিভাবক। মুমিনের দায়িত্ব হচ্ছে হযরত আলীকে মাওলা হিসেবে গ্রহণ করা, আর যারা মুনাফিক তারা কোনোদিন মাওলা আলীকে মুমিন হিসেবে গ্রহণ করবে না, অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তোর মাওলা। আরেকটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ছাড়া তোমাকে কেউ অপছন্দ করবে না, ঘৃণা করবে না। সুতরাং মুমিন এবং মুনাফিককে যারা মাওলা আলীকে ভালোবাসে তিনি হচ্ছে মুমিন, আর যারা মাওলা আলীকে ভালোবাসে না তারা হচ্ছে মুনাফিক। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে মাওলা আলীকে ভালোবাসা। দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর সাথে সম্পর্কটা নবীজি নিজেই জুড়িয়ে দিয়েছেন। কি সম্পর্কটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ক্বালা ফাকালা আলীয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা উলিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আনতা ওয়ালিয়্যুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাইদেরকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ মাওলা আলীকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে দুনিয়া আখিরাতের মধ্যে বন্ধু হবে? ওই সময় হযরত আলী তার সাথে বসা ছিলেন, তারা সকলে তার কথা অস্বীকৃতি প্রকাশ করলেন। তখন হযরত আলী বলেন, আমি দুনিয়া আখিরাতের আপনার বন্ধু হব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি দুনিয়া আখিরাতে আমার বন্ধু। সুবহানাল্লাহ। অতঃপর তিনি সম্মুখে অগ্রসর হয়ে বাকিদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে দুনিয়া আখিরাতে আমার সাথে বন্ধুত্ব করবে? তারাও তার প্রশ্নে অনীহা প্রকাশ করলো। তখনও মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়া আখিরাতের আপনার বন্ধু হব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী, তুমি দুনিয়া ও আখিরাতে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি সংকলন করেছেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম বন্ধু হচ্ছে হযরত মাওলা পাক, দুনিয়ারও বন্ধু আখিরাতেরও বন্ধু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলী, তোমার সাথে আমার সম্পর্কটা হচ্ছে এরকম হযরত মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের সম্পর্ক যেরকম। আল্লাহু আকবার। কিন্তু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে হারুন এবং মূসা আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক, তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক হচ্ছে এরকম। সুবহানাল্লাহ।